সকাল এখন ঘড়ির কাঁটা প্রায় 10টা ছুঁই ছুঁই। সোহাগের দিকে এসেছে স্কুল থেকে, এখন খাওয়া দাওয়া করছে। চলুন আপনাদেরকে একটিবার দেখিয়ে আসি জামরুল গাছটি। জামরুল গাছে অসংখ্য জামরুল তো হয়েছিল, তবে সেটা এখন ঝরে ঝরে পড়ছে। দাঁড়ান একটিবার আপনাদেরকেও দেখাই। এই দেখুন কীভাবে জামরুল গাছটি থেকে এক একটি করে জামরুল মাটিতে লুটিয়ে পড়ছে। চলুন ঘর থেকে একটু প্লেট নিয়ে আসি, এক এক করে সব কটাকে তুলে নেব। তবে এই জামরুলগুলো যে কেন পড়ে যাচ্ছে কে জানে। অনেক ওষুধপত্র দেওয়া হচ্ছে জানেন, সব সময় বালতি ভর্তি জল দিয়ে তাকে ভালো করে পরিচর্যা করা হচ্ছে, কিন্তু তবুও জানেন তো কোনোভাবে কোনো কাজ হচ্ছে না। সব সময় এই রকমভাবে জামরুলগুলো পড়েই যাচ্ছে। চলুন এক একটি করে তুলে নিই। অসম্ভব ভালো লাগে জানেন গাছের এই ছোট ফলগুলোকে যখন নিজের হাতে তুলতে পারি। আম গাছগুলো তো একদম বড় বড়, সেই সব গাছের ফলগুলো তো নিজের হাতে তুলতেও পারি না আর পারতেও পারি না। তবে জানেন তো এই যে জামরুল গাছ থেকে ফলগুলো এক এক সময় পেরে পেরে খেতে পারি, মনটা যেন খুশিতে ভরে ওঠে। প্রচণ্ড এখন গরম, এত গরম যে গরমে প্রাণটা হাঁসফাঁস করছে, শুধু আমার নয় প্রত্যেকের। আর এই আম গাছের ছায়াটা এসে প্রাণটা একদম জুড়িয়ে যায়। এই যে এই আম গাছের জানেন অনেক পাখির বাসা, বলতে পারেন আপনি নানা পাখির বাসা এই আম গাছটিতে। আর এখানে একটা ইনডোর গাছ ছিল, এই যে দেখি চলুন ভেতর দিকে যাই, সোহাগ কী করছে একটিবার দেখে আসি। তবে এখানটায় এলে জানেন তো প্রায় ঘুম পেয়ে যাবে আপনার, এত ঠান্ডা। এই যে সোহাগ আসছে। বলো কি হয়েছে, বলো বলো তোমার কি কি হয়েছে, বলো তুমি বলো শুনি। মন ভালো নেই? মন ভালো নেই? হ্যাঁ জুতো গরম হয়ে গেছে? হ্যাঁ রোদে প্রচণ্ড গরম পড়ছে তো। বলছি তোমার মন ভালো নেই? হ্যাঁ মন ভালো নেই কেন গো? মন ভালো নেই কেন? হ্যাঁ ভালো আছে। আজকে বন্ধুরা স্কুলে যায়নি নাকি? ও বন্ধুরা স্কুলে যায়নি দেখে সোহাগের মন ভালো নেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ মনা, আম গাছটার এখানে যখন আসিস মনে হয় না একটু ঘুমিয়ে নি? হ্যাঁ ঘুড়ি পড়েছে তো, হ্যাঁ আর তো কদিন পরেই রথ। হ্যাঁ জন্মদিন, আচ্ছা আচ্ছা জন্মদিনের পরে, হ্যাঁ সামনে সোহাগের জন্মদিন, তাই তো? আচ্ছা জন্মদিনে কি কি ইচ্ছা আছে? কিছুই ইচ্ছে নেই? আচ্ছা দিদা বাড়িতে যাবি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে ইনডোর গাছটার কথা বলছিলাম, এখানে ছাওয়ায় আবার এনে রাখা হয়েছে জানেন, নাহলে গাছগুলোর, হ্যাঁ হ্যাঁ গাছগুলোর পাতাগুলো নাহলে পচে যায়। এখন কি করবে সোহাগ? খেলার পর কি করবে? আর আঁকাটা, তাহলে যাও, তাহলে আগে আঁকাটা করে নাও গে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঘরের দিকে যাই, ঘরে নানা রকম কাজ আছে, একটার পর একটা কাজ যেন আমাদের গোছানোই থাকে বলুন। এই বাড়িতে মহিলাদের বলতে ভীষণ অসুবিধা জানেন, একটা কাজ শেষ হতে না হতেই আরেকটা কাজ যেন আপনার হাতের নাগালের মধ্যে চলে আসে। চন্দন বাজার থেকে হাফ প্লেট ডিম এনেছিল, এই ডিমগুলোকে ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। তবে জানেন তো
এই ডিমের মারাত্মক সমস্যা একটা হয়েছে বাড়িতে, একটি খেলেই তাতে হচ্ছে অ্যালার্জি। কীভাবে যে এই অ্যালার্জিগুলো আসছে কে জানে, ডিম থেকেই নাকি অন্য কিছু। সোহাগেরও হচ্ছে, সঙ্গে আমারও। তবে ভাবছি এই ডিমগুলো আর খাবোই না, রেখে দেবো, 2-1টি চন্দন খেয়ে নেবে। চন্দনের ভীষণ পছন্দের ডিম, তাই ভাবছি এগুলো চন্দনকেই দেবো। চলুন ওদিকে দেখি, এটা ফ্রিজে রেখে দিই, তারপর সোহাগের কাছে যাব। অনেক ফল কাটা হয়েছে আজকে, চন্দন এগুলোকে কেটে রেখেছে। এই আমটি যে দেখছেন কাঁচা মিঠা আম, এটি আমার ছোটো মামি দিয়েছিল। আর এই যে এই পাকা আমগুলো বাড়ির গাছের। তবে জানেন তো, বাড়ির গাছের ফলের স্বাদই হয় আলাদা। চলুন দেখি সোহাগ উঠেছে কিনা, একটু দিয়ে আসছি সোহাগকে। সোহাগ ভীষণ পছন্দ করে আম খেতে। তবে জানেন, এই কাঁচা মিঠা আমের না দারুণ সুন্দর গন্ধ বেরোয়। চলুন সোহাগকে প্লেটটা দিয়ে আসি। সোহাগ, বাবা আম কেটে রেখেছে, গাছের আম। না কেমন লাগছে? ভালো ভালো লাগছে। আর এই যে কাঁচা মিঠে আমটা, এই যে কাঁচা আমটা, ওটা বলছি কাঁচা মিঠে নাম, জানো? এটা আমাদের গাছের আম, তাই তো? কেমন খেতে? ভীষণ মিষ্টি, তাই না? বাহ, আচ্ছা ঠিক আছে। তুমি কি এখন ঘুম থেকে উঠলে? আচ্ছা ঠিক আছে। আজ সন্ধ্যেবেলায় একটু বাজারে গেছিলাম, একটি মশারি আনতে। জানেন, মশার ভীষণ উপদ্রব বেড়েছে, তাই এই মশারিটা আনা হয়েছে। কেমন হয়েছে একটিবার জানাবেন। তবে জানেন তো, এই বেগুনি রঙের মশারিটা দেখে মনটা বেশ ভালো হয়ে গেল, আর চটপট নিয়েও নিলাম। কারণ এই কালারের মশারি আমি আগে কখনো দেখিনি। বেশি সচরাচর দেখা যায় গোলাপি, তবে এই রকম এত সুন্দর কাজ, দেখুন কি সুন্দর কাজ মশারিটাতে। দোকানদারের কাছে যখন বললাম একটি মশারি দেখান তো সে চটপট এই মশারিটাই বের করলো। আর চোখে দেখা মাত্রই হাতে নিয়ে দেখলাম ভীষণ সফট, তাই একটু নিয়েও নিলাম। চলুন তবে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগগুলি আপনাদের কেমন লাগছে। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করতে যেন ভুলবেন না। চলুন তবে আজ এখানেই শেষ করি, আবার দেখা হবে।